আলু দিয়ে যদি ডিফারেন্ট কিছু বিকেলের নাস্তার জন্য তৈরি করতে চাচ্ছেন, তাহলে এরকম আলুর একটা নাস্তা থাকলেই যথেষ্ট। অবশ্যই ট্রাই করুন। বিশ্বাস করুন, মুখে দেওয়ার সাথে সাথে আলুর এই নাস্তাটি একদম মিলিয়ে যাবে, বুঝতেই পারবেন না আলু দিয়ে যে তৈরি। তো চলুন মজাদার বিকেলের জন্য এই নাস্তাটি দেখে নেই। প্রথমেই আমি এখানে 5 থেকে 6টার মতো মিডিয়াম সাইজের আলুকে একদম ছোট ছোট করে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি। এই জলের মধ্যে আলুগুলোকে দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিব, একদম টকবগিয়ে। তবে পুরোপুরি যেন সিদ্ধ না হয়ে যায়, 60%-এর মতো সিদ্ধ করে এভাবে জল থেকে তুলে খুব ভালোভাবে জলটা ছেঁকে নিব। আর তারপর একটা মিক্সিং বলে আমি 10 থেকে 15 মিনিটের মতো খোলা জায়গায় রেখে দিয়েছিলাম। এতে করে যে জলটা ছিল সেটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এর মধ্যে হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা দিলে এই আলুর মধ্যে যে সফট ভাবটা থাকে সেটা কিন্তু হবে। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে আলুর সাথে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। প্রথমে মিশাতে মিশাতে একটু শুকনো মনে হতে পারে, তবে মিশানোর শেষ পর্যায়ের দিকে দেখা যাবে পুরো কর্নফ্লাওয়ারটাই একদম মিশে গেছে। তো এই অবস্থায় আমি এখানে একদম ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যেহেতু আলুগুলো আগে থেকেই বেশ খানিকটা সিদ্ধ করা ছিল, সেজন্য তেলে দেওয়ার সাথে সাথে আমি চুলা আঁচটা বাড়িয়ে এগুলোকে ভেজে নিব। এখানে খুব বেশি সময় ধরে আবার ভাজতে হবে না, তবে যখন আলুগুলো একটু ক্রিস্পি ভাব হয়ে আসবে তখনই আমি এগুলোকে নামিয়ে নিব। আর যখন একটু লালচে কালার হয়ে আসবে আলুগুলো ভাজতে ভাজতে, তখনই নামিয়ে নিতে হবে। আর দেখুন আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এই অবস্থায় চুলা আঁচটা বাড়িয়েই ভেজে নিতে হবে। তো আমি তেল থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি আর কিছুটা দিয়ে দিচ্ছি আদা কুচনো, সাথে 3টার মতো পেঁয়াজ কুচনো দিয়ে দিচ্ছি গাজর কুচনো। সবগুলো একদম মিহি করে একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এতে করে খুব ভালোভাবেই মিশে যাবে। আর প্রথমে এগুলো ভাজার ক্ষেত্রে একটু লালচে করে ভেজে নিতে হবে, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। তাই প্রথমে আমি একদম লালচে করে ভেজে নিয়েছি। এরপর এর সাথে একটা ক্যাপসিকামকে খুব ছোট করে কেটে তারপর অ্যাড করে দিলাম। ক্যাপসিকাম যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে, এই ক্ষেত্রে আপনি টমেটোও ব্যবহার করতে পারেন। তো এখানে স্বাদমতো কিছুটা লবণ আর ম্যাগি নুডলসের সাথে যে মশলাটা ছিল সেটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো লাল মরিচের গুঁড়াটা আমি এখানে কম ব্যবহার করেছি, আপনারা কিন্তু এক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিবেন, কারণ ছোট ঘরে বাচ্চা থাকলে তখন ঝালের পরিমাণটা একটু কমই দিতে হবে। তো আমি কিন্তু সেরকমই করেছি। আপনারা কিন্তু এক্ষেত্রে টমেটো সসটাও আমি কম ব্যবহার করেছি, মানে ঝালের পরিমাণটা আমি কম ব্যবহার করেছি। তো আপনারা কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে খেতে ভীষণ মজার হবে। তো এবার সামান্য একটু জল দিয়েছি যাতে আলুর সাথে খুব ভালোভাবে একটা মাখো মাখো ভাব হয়। তো এরপর আমি আলুগুলো উপর দিয়ে খুব ভালো মতো চুলার আঁচটা কমিয়ে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো এভাবে একটু নেড়ে চেড়ে দেখবেন যে একটু আঠালো হয়ে আসছে, আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে। তখন সে পর্যায়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো এভাবে আপনি যত ইচ্ছে তত আলু কেটে পরিবারের সবার জন্য বানিয়ে খাওয়াবেন, দেখবেন যে সবাই খেয়ে খুব প্রশংসা করবে। আর এক্ষেত্রে টমেটো সসের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, দেখবেন যে খেতে ভীষণ মজার হয়। তো আমি এবার নামিয়ে নিচ্ছি আর উপর দিয়ে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি। সাদা তিলটা আসলে অপশনাল, আপনারা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও চলবে। যদি হাতের কাছে তিল না থাকে তাহলে একটু ধনেপাতা কুচি দিলেও হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটা একটু নতুন ডিফারেন্ট টাইপের। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, টাটা।